সুন্দর মেকআপটা আজকে হয়েছে। আজকে আমি ভুলভাল স্টেপে মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। লিকুইডের এই স্প্রেটা ইউজ করার পর একটু ড্রাই হলে আমি আমার ময়শ্চারাইজার ইউজ করবো। হাওয়া আসছে আর উল্টে পড়ে গেল। এখন আমি বুঝতে পারছি আমার কেন মেকআপ করতে ভালো লাগে না, এই ওয়েট করতে ভালো লাগে না। আমি ময়শ্চারাইজারটা মুখে নিয়েছি পুরো ফেসে, ভিজে আনতে ভুলে গেছি। এরপর একটু প্রাইমার ইউজ করবো, একদম অল্প প্রাইমার ইউজ করবো। ফেসে প্রচুর দাগ, আল্লাহর রহমতে সেই দাগগুলোকে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবো। ইনসাইডের কালার কারেক্টার ইউজ করছি এখন। অনেকদিন ধরে ভাবছিলাম যে মেকআপ করবো, কিন্তু আমার এমনি মেকআপ করতে ভালো লাগে না, কোনোদিনই মেকআপ করতে ইচ্ছা হয় না। তো ভাবলাম থাক, আজকেই মেকআপটা করবো। এবার আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। আল্লাহ পাক আমার আইব্রোটা খুব সুন্দর দিয়েছে, আলহামদুলিল্লাহ। একটা আইব্রো কাটার কোনো মতো জায়গায় নিয়ে আমার বেশ পছন্দ। বছর পর এরকম মেকআপ করছে, এবার মনে করছে না। আসলে মেকআপ আর্টিস্ট হওয়ার পর থেকে আমার মেকআপ করতে ভালোই লাগে না, নিজের উপরে একদম মেকআপ করা হয় না। তো আইব্রো করা হয়ে গেছে, এবার ফাউন্ডেশন নেব। ফাউন্ডেশন আজকে ইউজ করবো কোথায় এই যে আজকে ফিটমি ফাউন্ডেশন ইউজ করবো। মায়ের এটা আমি ঘর থেকে নিয়ে এলাম, খুব কম নেবো। কনসিলার দিয়ে মেকআপটা করবো ভাবছিলাম, তো ভাবলাম না, দেখি ফিটমি ফাউন্ডেশন ইউজ করে খুব কম নেবো। আজকে আমার যেমন ইচ্ছা হবে তেমন মেকআপ করবো, দেখি শেষ পর্যন্ত কেমন মেকআপ করি। এত আমার ইচ্ছে ছিল, দেখি কেমন লুক বের করি। তো তোমরাও এক্সাইটেড তো? পুরো ভিডিওটা দেখো। আমি জানি না কি বলবো, বাবু করছে, আমি আদের পোস্ট করে যাই না। মেকআপ আর্টিস্ট হওয়ার পর মেকআপ করতে কেন না নিজের উপরে ভালো লাগে না, অন্যদের মেকআপ করাতে খুব ভালো লাগে। এবার আমি সুইস বিউটির কনসিলার ইউজ করবো। তো যেখানে আমার ডার্ক সার্কেল আছে, তো তোমরা কে আছো বলো তো মেকআপ আর্টিস্ট হওয়ার পর আর মেকআপ করতে ভালো লাগে না নিজের উপরে, অন্যের উপরে ভালো লাগে। আমি আগে আমার যখন মন খারাপ লাগতো বা একটু শখ হতো, একটু করে সাজতাম, ছোটবেলায় মেকআপ করতাম, তো ওইভাবেই ভালো থাকতাম। এখন ভালোই লাগে না, ইচ্ছেই করে না। কারণ হচ্ছে আমার মনে হয় যে সব জিনিসপত্র এলোমেলো হয়ে যায়, এই জন্য আবার গোছাতে হবে, এই ভয়ে আমার মেকআপ করতেই ভালো লাগে না। আর এতগুলো স্টেপ, এবার এটা করে আবার ওটা করে এই করতে করতে ভালো লাগে না। তো আমার মনে হয় মাঝে মাঝে নিজের জন্য একটু সময় দেওয়া দরকার। দেবো লাস্টটা যাচ্ছি একটু বেশি লাল 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 করতে, যদিও একটু পরে কমে যাবে। এখন আমি একটু হালকা ব্লেন্ড করে নেবো। কনসিলারটা একদম কম নিয়েছি। এখন আমি ফেস পাউডার ইউজ করবো, যেখানে আর কি কনসিলার দিয়েছি সেই এরিয়াগুলোতে একটুখানি, ফেসে দেবো না। এত জোর বৃষ্টি এসেছে যে দৌড়াতে ছাদ থেকে জামা কাপড় তুলতে গিয়ে আমি ভিজেই গেছি। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা গায়ে। আমার বেস মেকআপ ডান, খুবই গ্লোই টিউই একটা বেস মেকআপ হয়েছে, তো ভীষণ ভালো লাগছে। কিন্তু আই মেকআপ কি করবো আমি তো ভাবিনি, কিচ্ছু করবো না, যেমন একটাই কালার নেবো, মাস্কারা লাগিয়ে নেবো, তারপর আমার একটা কমপ্লিট হয়ে যাবে। লিপস্টিক একটাই কালার নিয়েছি, কি যে করছি, একটা চোখ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ঘামতে শুরু করে দিয়েছি, কি যে হবে মেকআপটা গলে পড়বে না এটা আমি জানি। চোখগুলো যে কি সুন্দর হয়েছে, এতদিন পর মেকআপ করেছিলাম, মেকআপটা এত সুন্দর হলো।
স্নান তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম প্রেমের গান। তোমাকেই ভালো লেগেছে, আমরা তো ফেসে হাইলাইটার দিইনি, তাতেই ফেসটাকে ঝকঝক করছে। আজকে আমি উপরে হাইলাইটার ইউজ করবো, খুঁজেই পাচ্ছি না কোথায় আছিস। কোটের ওই গ্রিপ স্প্রেটাই ইউজ করবো এখন, খুব কম। ব্রাশও হচ্ছিল না, তাই হাত ইউজ করছি। আর এত ভালো রেজাল্ট দিচ্ছে, কি সুন্দর, সত্যি খুব ভালো। জেলে দাও তুমি আলো, আরো ভালো আমি মন ভালো করার জন্য মেকআপ করতে বসেছি। সত্যি এত সুন্দর মেকআপ করে আমার মনটা ভালো হয়ে গেছে। একটু না জাস্ট এক্ষুনি পড়লো, কি মারাত্মক লাগছে।